আল্লাহ তাআলা পৃথিবীতে যত মুমিন আছে ঈমানওয়ালা সকলকে লক্ষ্য করে ডাকছেন, আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা ঈমান যারা এনেছো শোনো। হে ঈমানদারেরা, আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমাদের যাদের ঈমান আছে আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? চুপ করে থাকলে তো হবে না, আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? এটা আপনার সৌভাগ্য, আল্লাহ আপনাকে ডাকছেন। আমার বন্ধু আল্লাহ তাআলা যাকে ডাকে, যাকে তিনি আহ্বান করেন, আল্লাহর ডাকে সাড়া দেয়া তার জন্য ফরজ। হে ঈমানদারেরা বলে আল্লাহ কোরআনে ডাকছেন। কোরআনের মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এমন ডাক আপনি পাবেন না। আল্লাহ কাফেরদেরকে ডাক দেন না। প্রধানমন্ত্রী যে কারো কাছে কি কল করে, কল শব্দের অর্থ কি? শিক্ষিত ভাইরা কথা বলুন, কল অর্থ কি? ডাকা। মোবাইলে যদি আমাদেরকে কেউ ডাকে, আমরা এটাকে বলি সে আমার মোবাইলে কি করছে? কল করেছে। আমার ভাইয়ারা, আপনাকে যদি কেউ কল দেয়, ব্যক্তির অবস্থানের আলোকে কলের মূল্য হবে, আহ্বানের মূল্য হবে। আকাশের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আপনাকে ঈমানদার বলে ডাকছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার ঈমান আছে সে ঈমানওয়ালা, যার টাকা আছে সে টাকাওয়ালা, ঠিক না? যার জায়গা আছে সে কি? জায়গাওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ এমন কিছু মানুষকে ডাকছেন যারা ঈমানওয়ালা। এখন আপনারা যারা নিজেকে ঈমানওয়ালা মনে করেন, আল্লাহর ডাকে সাড়া দিতে আপনাকে প্রস্তুত হওয়া দরকার আছে কিনা? আপনি জেগে ওঠেন, সাড়া দেন, প্রস্তুতি নেন। আল্লাহর ডাকে সাড়া কেমনে দেবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে। কোরআন কার কালাম? একটু জোরে বলুন না, কার কালাম? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা আমাদের মুখ দিয়ে আসে। আলেম ওলামারা বলে, ইমাম খতিবেরা বলে, কথাটা যদি কোরআনের হয়, কথাটা ব্যক্তির নয়, কথাটা কার? আল্লাহ বলছেন, আমার কথা যখন বলা হবে, শোনানো হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার আহ্বানে সাড়া দেওয়ার নিয়ম হলো তোমরা সবাই চুপ করে থাকবে এবং মনোযোগ দিয়ে আমি কি বলি তা শুনতে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি শোনো এবং চুপ করে থাকো, আশা করা যায় তুমি রহমত প্রাপ্ত হতে শুরু হবে। কোরআনের কথা চুপ করে শুনলে, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনলে রহমতের ভাগীদার হওয়া যায়। আর যদি সেই কোরআন আমল করে, তাহলে আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। এখন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ঈমানদার, আমরা আবার সবাই মনোযোগ দিয়ে চুপ করে আল্লাহ কি বলেন তা শুনতে শুরু করব। তিনি ঈমানদার বলে ডাক দিয়ে আবার বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু। যারা চুপ করে আছেন তারা একটু আস্তে হলো বলিয়েন, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু। অনেক মানুষ এটা বোঝে না।
তাই ঈমান এনেছে, ঈমানের দাবি করছে, কিন্তু আজকের 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই। এমন কিছু ঈমানদার আছে না? গত রমজানের 1 মাসের রোজা একটা রোজাও রাখে নাই, এমন আছে না? ও বেটা ঈমান এনে কাম শুরু করছে না শেষ করছে? শেষ করছে। সে ঈমান এনেছে, কিন্তু ঈমান আনার পরে তো তাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ও ঈমানওয়ালা, ঈমান আনার পরে কাজ শেষ করো না, তোমার কাজ শুরু। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামী ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণ ঢোকো, পরিপূর্ণ প্রবেশ করো। এখন যদি আপনি পরিপূর্ণ প্রবেশ না করেন তাহলে আপনি ফেল করবেন, ব্যর্থ হবেন। এসএসসিতে এ প্লাস পেয়েছে, এইচএসসিতে এ প্লাস পেয়েছে, ডাবল এ প্লাস, এবং প্রতি সাবজেক্টে এ প্লাস পাইলে আমরা তারে কই গোল্ডেন এ প্লাস। যদিও সরকারের খাতায় গোল্ডেন এ প্লাস বলতে কোনো এ প্লাস নাই। জিপিএ 5, যেটা গোল্ডেন ওইটা জিপিএ 5, যেটা গোল্ডেন না এটা সিলভার, ঠিক না নাকি? যেটা সিলভার এটাও এ প্লাস, জিপিএ 5। এসএসসি, এইচএসসি, দাখিল, আলেম দুটাতে এসে এ প্লাস পেয়েছে। ভালো রেজাল্ট করে মেডিকেলে ভর্তি হলো, বুয়েটে ভর্তি হলো, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ভালো সাবজেক্টে, মেধা 1 ক্লাস। এসএসসি, এইচএসসির রেজাল্ট গ্লোরিয়াস, কিন্তু বুয়েটে, রুয়েটে, চুয়েটে, কুয়েটে, ঢাকা মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে যদি ছেলেটা লেখাপড়ার সামনের দিকে না করে, এখানে থেমে যায়, সে কি ডাক্তার হতে পারবে? ইঞ্জিনিয়ার হবে, ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারবে? সে ফেল করলো, ব্যর্থ হলো। এখন আমরা অনেক ঈমানদার দাবি করার পরে ইসলামে প্রবেশ করার ব্যাপারে বেখবর। আপনি ঈমানদার দাবি করলেন, ইসলামে আপনি ঢোকেন না, প্রবেশ করেন না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দা পুশিদার খবর নাই, হালাল হালামের খবর নাই। এমন হাজার হাজার লাখ লাখ ঈমানের দাবিদার আছে না নাই? ওরা আল্লাহর কাছে ব্যর্থ, ফেল। তাই যারা পাশ করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলেছেন নামাজ পড়ো। বলুন তো আওয়াজ করে, নামাজ পড়া নফল না ফরজ? আল্লাহ বলেছেন রমজানে রোজা রাখো। রোজা রাখা নফল না ফরজ? তো আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যদি আল্লাহ নামাজ পড়ো বললে নামাজ ফরজ হয়, নামাজ না পড়লে হয় বেনামাজি। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা না রাখলে হয় বেরোজদারি। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। যারা পরিপূর্ণ প্রবেশের সিদ্ধান্ত নেন নাই, পরিপূর্ণ প্রবেশ করার চেষ্টাও করেন নাই, নামাজি নয় বেনামাজি, রোজাদার নয় বেরোজদারি, ইসলামে পরিপূর্ণ প্রবেশকারী নয়, তুমি বে ইসলামী। তুমি ইসলামে আসো, দাবি করার সুযোগ তোমার নেই। ইসলামে কখনো অর্ধেক প্রবেশ করার অনুমতি নাই। ইসলামে প্রবেশ যদি আপনাকে করতে হয়, আপনি পরিপূর্ণ প্রবেশ করবেন। বাংলাদেশে আমি মনে করি 90% মুসলমান, তারা অধিকা ইসলাম মেনে জান্নাত খুঁজছে। ইসলাম যে পরিপূর্ণ মানতে হয়, এই চিন্তাটাও হাজার হাজার লাখ লাখ মুসলমানের ভিতরে নাই। অথচ এটা ইসলামের বিধান, আপনি অর্ধেক মানার সুযোগই নাই। অর্ধেক যদি কেউ মানেন, আপনি প্রশ্ন করবেন হুজুর আপনি কি পুরা মানেন? আমি বলবো হ্যাঁ, চিন্তার ক্ষেত্রে আমি পুরা মানি, কিন্তু আমলের ক্ষেত্রে আমার কিছু ঘাটতি আছে। তবে আমলে ঘাটতি আছে যেখানে আমাকে তাওবা করতেই হবে,
সেখানে। তাহলে আমার চিন্তার ক্ষেত্রে আমি একমত, ইসলাম পুরা মানা লাগবে, এ বিষয়ে কোনো দ্বিমত করার সুযোগ আমার নাই। যদি কোনো ব্যক্তি মনে করে ইসলাম অল্প মানলো জান্নাত পাওয়া যায়, ওই লোকটা ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে সারান্ডার করার নিয়ম হলো কমপ্লিটলি করতে হয়। মানার ক্ষেত্রে অর্ধেক মানার কোনো সুযোগই নেই। ওযুর ফরজ কয়টা? কথা বলুন। মুখ ধুলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীতের কারণে পা ধন নাই, ওযু কতটুকু হয়েছে? অর্ধেক তো হয়েছে না 75%? তা আপনি না মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথাও তো মাসে করছেন, 4টার মাঝে 3টা তো করছেন, তো ওযু একবারে হয় নাই। এটা কেমন মাসালা? কিছু তো হয়েছে নাকি? হয় নাই। কারণ আল্লাহ বলছে 4 ফরজ, এখানে 3টা মানার কোনো সুযোগই নেই। আমার ভাইয়েরা, আপনি রমজানের রোজা রাখবেন, বলুন তো কোন রোজাওয়ালা যদি সকাল থেকে রোজা শুরু করে আসর পর্যন্ত রাখে, আসরের পরে সে ইচ্ছা করে রোজা ভাঙ্গা লাইছে, সওয়াব পাইছে 80%? আচ্ছা 80% না পাক 50, 30, কত তো রাখছেন আসর পর্যন্ত। দিস ইজ ইসলাম। আল্লাহ বলেছে সুম্মা তিম্মুস সিয়াম ইলাল লাইল, রোজা যখন তুমি রেখেছো রাত পর্যন্ত রোজা রাখো, রাত আসবে তখন সূর্য ডুববে। রোজা তুমি রেখেছো, তাহলে সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখো। এখন আপনি অর্ধেক রেখে ইফতার করবেন, 4 ভাগের 3 ভাগ রেখে আসর পর ইফতার করবেন। আল্লাহ তাআলা বলে তোর রোজার দাম আমার কাছে একানাও নাই। আমি যা বলেছি তার মাঝে কোনো ডিসকাউন্ট তালাশ করা যায় না। আল্লাহ তাআলা যা বলেন সেটা হলো ফাইনাল। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাপুরি ঢোকো, এটা আল্লাহর অর্ডার। অর্ধেক ঢুকে জান্নাত পাওয়ার চিন্তা করো না। অর্ধেক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। এখন আমরা তো মানার ক্ষেত্রেই নাই, আর আমলের ক্ষেত্রে তো আরো দূরে। জিজ্ঞাসা যদি করা হয়, চাচা আপনি তো দেখি মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজও পড়েন, চাচা মুস্কি হাসি দিয়ে কয় ঠিকই কইছো। 2-3 বার হজ করছেন? জি। কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, দেখে মনটা জুড়াইয়া যায়। চাচা আপনার সব ঠিক আছে, কিন্তু নির্বাচন আইলে আপনি ব্রিটিশ আইনের পক্ষে, যারা মানব রচিত আইনে দেশ চালায়, তাদের মিছিলে যান, তাদের মিটিংয়ে যান, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভোট দেন। চাচা আপনি আল্লাহর আইনের পক্ষে আসেন না, এটা কিন্তু ভালো লাগে না। আর সব ভালো লাগে। চাচা এবার কই রাখ বেটা, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এমন চাচা আছে না নাই? সব জায়গায় ইসলাম ইসলাম করিস না বেটা, সব জায়গায় কি আর মানা যায় নাকি? ও দোস্ত, ওযুর ফরজ 4টা, তুমি 3টা মাইনা ওযুওয়ালা হইবা না। সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখা লাগে, আসর পরে তুমি ইফতার করলে রোজাওয়ালা হইবা না। আল্লাহ বলেছে ইসলামে পুরা ঢোকো, তুমি কিছু অংশ ইসলামের বাহিরে রেখে মুসলমান দাবি করতে পারবা না। বিষয়টি সহজ নয় মোটেও। তাই আপনি আদমের মতো হওয়া লাগবে, আদম নবীর মতো হওয়া লাগবে, হযরত ইউনূস নবীর মতো হওয়া লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন গাছটার কাছে যেও না। আদম আলাইহিস সালাম সে গাছের কাছে চলে গেছে, গাছের ফলও কথা কয় না গাছের ফলও খেয়েছেন। যখন তিনি বুঝে ফেলেছেন যে আমার তো একটু ভুল হয়ে গেছে, আমি তো আল্লাহর কথা পরিপূর্ণ মেনে চলা উচিত ছিল, এখানে পারি নাই,
যখনই বুঝেছেন আমার ভুল হয়ে গেছে, আদম নবী তখন চুপ ছিলেন না, তাওবা করেছেন। আপনার আমার চিন্তা আদমের সাথে মিলতেই হবে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিনুয়া নামক জায়গায় পাঠিয়েছেন নবুয়ত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আগে যত নবী পৃথিবীতে এসেছে প্রায় সব নবী ছিলেন আঞ্চলিক। উনারা গোত্রের নবী ছিলেন, অঞ্চলের নবী ছিলেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ কোরআনে বলছেন আমি শুআইব নবীকে মাদায়ান নামক এলাকার নবী বানাইছি, অঞ্চলের নবী। ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, আমি সালেহ নবীকে সামুদ জাতির জন্য পাঠাইছি। হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য পাঠাইছি। উনারা ছিলেন অঞ্চলের নবী, বিভিন্ন কওমের নবী। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন নিনুয়া নামক এলাকার নবী। যেই নবীকে যে কওমের কাছে পাঠানো হয়েছে সে কওমের কাছে দ্বীন প্রচার করতে সে নবী ছিলেন বাধ্য। যেই এলাকায় পাঠিয়েছেন সেই এলাকায় দ্বীন প্রচার করতে সে নবী ছিলেন বাধ্য। কিন্তু হযরত ইউনূস নবীর সাথে নিনুয়ার কিছু লোকের সাথে একটা বিষয় টকজগ হলো, তারা ঈমান আনতে স্বীকার করলো। ওই বিষয়ে যখন টকজগ শুরু হলো, হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ও নিনুয়ার লোকেরা, ঈমান যদি না আনো আমি নবী আমার উপরে, আমার রব আল্লাহর উপরে, তাহলে গজবের জন্য অপেক্ষা করো। তোমাদের উপরে অল্প কয়দিন, এই সময়ের ভিতরে গজব আসবে, আযাব আসবে, তাড়াতাড়ি মুমিন হও, না হয় আযাবের জন্য প্রস্তুতি নেও। ইউনূস আলাইহিস সালাম এটা বললেন ওই নিনুয়া এলাকার একটা অংশের লোকের কাছে, যারা উনার ঈমানের সাথে দ্বিমত করেছে, টকজগ করেছে ঈমান নিয়ে। তারপরে তাদেরকে গজবের কথা বলে তিনি চলে আসলেন। যখন তিনি তার এলাকায় আসলেন, একদিন চলে গেল, দুদিন চলে গেল। হঠাৎ করে ওই এলাকার মানুষরা দেখলো আকাশ মেঘাচ্ছন্ন। তখন তাদের মাঝে যারা একটু বুদ্ধিদীপ্ত ছিলেন, বুঝের মানুষ ছিলেন, তারা বললেন, এই মেঘাচ্ছন্ন আকাশ, এই মেঘ থেকে গজব নাজিল হতে পারে। ইউনূস নবীর কথা সত্য, চলো আমরা সবাই ইউনূসের কাছে যাই, আমরা কালেমা পড়ে মুমিন হই। ওই এলাকার লোকেরা ঈমান আনার জন্য ইউনূস আলাইহিস সালামের বাড়ির দিকে সদল বলে রওনা দিল। ইউনূস আলাইহিস সালামের পরিচিত কোনো একজন লোক দেখলো হাজার হাজার মানুষ আসতেছে, দৌড়াইয়া ইউনূস নবীর বাড়ি গেছে। যাইয়া বলল, হুজুর, অনেক লোক আপনার বাড়ির দিকে আসতেছে। লক্ষণ বেশি, কথা কোন লক্ষণ বেশি ভালো না। হাতে লাঠি সোটাও আছে, তলোয়ার মলোয়ার হাতে আছে। আরব জাতি, তাদের অভ্যাস ছিল, তারা যেখানে যাইতো সাথে পরনে জামা কাপড় থাক আর না থাক একটা তলোয়ার। এটা আরবদের বৈশিষ্ট্য ছিল। আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম গেছেন, পার্বত্য চট্টগ্রাম একটু ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন সেখানে উপজাতিরা বসবাস করে। চাকমা, মগ আছে না? ওদের সেখানে অনেক বাজার আছে। ওরা পাহাড় থেকে সংগ্রহ করা বিষয়বস্তু বাজারে বেচে। অধিকাংশ কাজ করে নারী শ্রমিকেরা। পাহাড়ে হাঁটতেছে, কলা গাছ থেকে কলার ছড়া সংগ্রহ করছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, আম গাছ থেকে আম। ওই নারীদের হাতে, পুরুষদের হাতে এরকম একটা ছোট্ট ছোট্ট দাও আছে। প্রায় সব মানুষের হাতে একটা দাও আছেই। এটা হচ্ছে পাহাড়িদের একটা অভ্যাস। আরবদের অভ্যাস ছিল, তারা তলোয়ার রাখতো সব সময় সাথে। ইউনূস আলাইহিস সালাম খবর শুনলেন আসতেছে একদল লোক। তখন তিনি মনে মনে ভাবলেন, তাদেরকে আমি তো বলে আসছি গজব আসবে অমুক দিন, গজব তো আইছে না।
ওই লোকগুলো যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা ঈমান আনবো, চলো, ইউনুসের বাড়িতে ওই মেঘাচ্ছন্ন আকাশ মেঘমুক্ত হয়ে গেছে, গজব আর আসে নাই। আল্লাহ দেখছে তাদের অন্তর পরিবর্তন হয়েছে, তাই আল্লাহ গজবের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ইউনুস নবী ভাবলো গজব তো আসলো না, এখন তারা হয়তো আমাকে আক্রমণ করতে আসছে, তাই তিনি এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য, জান বাঁচানোর জন্য তিনি বের হয়ে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখেন একটা বিশাল সাগর, যেটা পার হয়ে তিনি অপোজিট প্রান্তে চলে যাবেন ওদের আক্রমণ থেকে বাঁচার জন্য। একটা নৌকা পেলেন, তাড়াহুড়ো করে নৌকাতে উঠে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার ইউনুসকে যে এলাকায় পাঠাইছি আমার অনুমতি ছাড়া সে পালিয়ে যাচ্ছে, পালাইতে আর দেন নাই, সাগরের মাঝে লোকেরা ফেলে দিছে। লম্বা হিস্ট্রি, সংক্ষেপে বললাম, লোকেরা সাগরের মাঝে উনাকে ফেলে দিছে, একটা বড় মাছ উনাকে গিলে ফেলেছে। আল্লাহ কোরআনে আলোচনা করেছেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা বড় মাছ উনাকে লোকমা দিছে, লোকমার মতো গিলছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, অন্ধকার জগৎ, ওই অন্ধকারের ভিতরে হযরত ইউনূস নবী আটকা পড়ে। ওনার মনে পড়ে গেল আমার আল্লাহ তো আমাকে নিনুয়া নামক এলাকায় দিন প্রচারের জন্য পাঠাইছে, আমি আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম, নিশ্চয়ই আমার আল্লাহ এটা পছন্দ করেন নাই। এজন্য তো ঝামেলা হয়েছে, যেই নৌকায় উঠছে ওই নৌকা এরকম ঢুলতে শুরু করেছে, অথচ আকাশে কোনো মেঘ নাই, বাতাস নাই। লোকজন বুঝেছে কোনো একটা ঝামেলা হয়েছে, পরে সেখানে লটারি দিছে, ইউনূস নবীর নাম উঠছে, উনাকে ফেলে দিছে। ইউনূস বুঝছে আমার আল্লাহ এটা করাইছে, তাই ভুল যখন বুঝেছেন তখন তিনি তাওবা করতে 1 সেকেন্ড দেরি করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা পড়ে তাওবা করেছেন, ওই দোয়াটা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা লঙ্ঘন করেছেন, তাওবা করতে দেরি করেন নাই। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, বুঝে এসেছে অন্যায় হয়েছে, তাওবা করতে দেরি করেন নাই। এখন আমরা যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে এখনো পারি নাই, আমলে ঘাটতি আছে। নবী ইব্রাহিম, নবী ইউনূসের মতো, নবী আদমের মতো আমাদের তাওবা করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মুমিন আছে ঈমানওয়ালা সকলকে লক্ষ্য করে ডাকছেন, আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা ঈমান যারা এনেছো শোনো। হে ঈমানদারেরা, আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমাদের যাদের ঈমান আছে আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? চুপ করে থাকলে তো হবে না, আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? এটা আপনার সৌভাগ্য, আল্লাহ আপনাকে ডাকছেন। আমার বন্ধু আল্লাহ তাআলা যাকে ডাকে, যাকে তিনি আহ্বান করেন, আল্লাহর ডাকে সাড়া দেয়া তার জন্য ফরজ। হে ঈমানদারেরা বলে আল্লাহ কোরআনে ডাকছেন। কোরআনের মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এমন ডাক আপনি পাবেন না।
আল্লাহ কাফেরদেরকে ডাক দেন না। প্রধানমন্ত্রী যে কারো কাছে কি কল করে, কল শব্দের অর্থ কি? শিক্ষিত ভাইরা কথা বলুন, কল অর্থ কি? ডাকা। মোবাইলে যদি আমাদেরকে কেউ ডাকে, আমরা এটাকে বলি সে আমার মোবাইলে কি করছে? কল করেছে। প্রধানমন্ত্রী যদি আপনাকে কল করে, তাহলে আপনি তো মনে করবেন খাইছে আমি ক্যাডারে। আপনার এলাকার এমপি মহোদয় যদি আপনাকে কল করে, আপনার মোবাইলে রিং বেজেছে, আপনি রিসিভ করে সালাম দিলেন, আর বিপরীত পাশ থেকে বলল আমি কটিয়াদির এমপি অমক বলছি, আপনার কাছে তখন কেমন লাগবে? যদি শুয়া থাকেন, শুয়া শুয়া রিসিভ করবেন না বইয়া যাবেন? যদি বসা থাকেন তাহলে খাড়াই যাবেন, শোয়া থাকলে বসে যাবেন। পরের দিন সকালবেলা চা দোকানে বসে এ বিষয়ে গল্প করবেন যে গত রাতে আমারে এমপি সাহেব কল দিছে। এর মানে আপনি লোকেরে বুঝাইতে চাইবেন তোমরা আমারে চিনো নাই, পাবলিক আমারে ঠিকই। আমার ভাইয়ারা, আপনাকে যদি কেউ কল দেয়, ব্যক্তির অবস্থানের আলোকে কলের মূল্য হবে, আহ্বানের মূল্য হবে। আকাশের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আপনাকে ইমানদার বলে ডাকছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার ইমান আছে সে ইমানওয়ালা, যার টাকা আছে সে টাকাওয়ালা, ঠিক না? যার জায়গা আছে সে কি? জায়গাওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ এমন কিছু মানুষকে ডাকছেন যারা ঈমানওয়ালা। এখন আপনারা যারা নিজেকে ঈমানওয়ালা মনে করেন, আল্লাহর ডাকে সাড়া দিতে আপনাকে প্রস্তুত হওয়া দরকার আছে কিনা? আপনি জেগে ওঠেন, সাড়া দেন, প্রস্তুতি নেন। আল্লাহর ডাকে সাড়া কেমনে দেবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে। কোরআন কার কালাম? একটু জোরে বলুন না, কার কালাম? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা আমাদের মুখ দিয়ে আসে। আলেম ওলামারা বলে, ইমাম খতিবেরা বলে, কথাটা যদি কোরআনের হয়, কথাটা ব্যক্তি নয়, কথাটা কার? আল্লাহ বলছেন, আমার কথা যখন বলা হবে, শোনানো হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার আহ্বানে সাড়া দেওয়ার নিয়ম হলো তোমরা সবাই চুপ করে থাকবে এবং মনোযোগ দিয়ে আমি কি বলি তা শুনতে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি শোনো এবং চুপ করে থাকো, আশা করা যায় তুমি রহমত প্রাপ্ত হতে শুরু হবে। কোরআনের কথা চুপ করে শুনলে, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনলে রহমতের ভাগীদার হওয়া যায়। আর যদি সেই কোরআন আমল করে, তাহলে আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। এখন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ঈমানদার, আমরা আবার সবাই মনোযোগ দিয়ে চুপ করে আল্লাহ কি বলেন তা শুনতে শুরু করব। তিনি ঈমানদার বলে ডাক দিয়ে আবার বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু। যারা চুপ করে আছেন তারা একটু আস্তে হলো বলিয়েন, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু। অনেক মানুষ এটা বোঝে না, তাই ঈমান এনেছে, ঈমানের দাবি করছে, কিন্তু আজকের 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই। এমন কিছু ঈমানদার আছে না? গত রমজানের 1 মাসের রোজা একটা রোজাও রাখে নাই, এমন আছে না?
ও বেটা ঈমান এনে কাম শুরু করছে না শেষ করছে? শেষ করছে। সে ঈমান এনেছে, কিন্তু ঈমান আনার পরে তো তাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ও ঈমানওয়ালা, ঈমান আনার পরে কাজ শেষ করো না, তোমার কাজ শুরু। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামী ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণ ঢোকো, পরিপূর্ণ প্রবেশ করো। এখন যদি আপনি পরিপূর্ণ প্রবেশ না করেন তাহলে আপনি ফেল করবেন, ব্যর্থ হবেন। এসএসসিতে এ প্লাস পেয়েছে, এসএসসিতে এ প্লাস পেয়েছে, ডাবল এ প্লাস, এবং প্রতি সাবজেক্টে এ প্লাস পাইলে আমরা তারে কই গোল্ডেন এ প্লাস। যদিও সরকারের খাতায় গোল্ডেন এ প্লাস বলতে কোনো এ প্লাস নাই। জিপিএ 5, যেটা গোল্ডেন ওইটা জিপিএ 5, যেটা গোল্ডেন না এটা সিলভার, ঠিক না নাকি? যেটা সিলভার এটাও এ প্লাস, জিপিএ 5। এসএসসি দাখিল আলেম দুটাতে এসে এ প্লাস পেয়েছে, ভালো রেজাল্ট করে মেডিকেলে ভর্তি হলো, বুয়েটে ভর্তি হলো, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ভালো সাবজেক্টে, মেধা 1 ক্লাস, এসএসসির রেজাল্ট গ্লোরিয়াস। কিন্তু বুয়েটে রুয়েটে চুয়েটে কুয়েটে ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে যদি ছেলেটা লেখাপড়ার সামনের দিকে না করে, এখানে থেমে যায়, সে কি ডাক্তার হতে পারবে? ইঞ্জিনিয়ার হবে? ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারবে? সে ফেল করলো, ব্যর্থ হলো। এখন আমরা অনেক ইমানদার দাবি করার পরে ইসলামে প্রবেশ করার ব্যাপারে বেখবর। আপনি ইমানদার দাবি করলেন, ইসলামে আপনি ঢোকেন না, প্রবেশ করেন না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দা পুশিদার খবর নাই, হালাল হালামের খবর নাই। এমন হাজার হাজার লাখ লাখ ইমানের দাবিদার আছে না নাই? ওরা আল্লাহর কাছে ব্যর্থ, ফেল। তাই যারা পাশ করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলেছেন নামাজ পড়ো। বলুন তো আওয়াজ করে, নামাজ পড়া নফল না ফরজ? আল্লাহ বলেছেন রমজানে রোজা রাখো, রোজা রাখা নফল না ফরজ? তো আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যদি আল্লাহ নামাজ পড়ো বললে নামাজ ফরজ হয়, নামাজ না পড়লে হয় বেনামাজি। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা না রাখলে হয় বেরোজদারি। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। যারা পরিপূর্ণ প্রবেশের সিদ্ধান্ত নেন নাই, পরিপূর্ণ প্রবেশ করার চেষ্টাও করেন নাই, নামাজি নয় বেনামাজি, রোজাদার নয় বেরোজদারি, ইসলামে পরিপূর্ণ প্রবেশকারী ন, তুমি বে ইসলামী, তুমি ইসলামে আসো, দাবি করার সুযোগ তোমার নেই। ইসলামে কখনো অর্ধেক প্রবেশ করার অনুমতি নাই। ইসলামে প্রবেশ যদি আপনাকে করতে হয়, আপনি পরিপূর্ণ প্রবেশ করবেন। বাংলাদেশে আমি মনে করি 90% মুসলমান, তারা অধিকা ইসলাম মেনে জান্নাত খুঁজছে। ইসলাম যে পরিপূর্ণ মানতে হয়, এই চিন্তাটাও হাজার হাজার লাখ লাখ মুসলমানের ভিতরে নাই। অথচ এটা ইসলামের বিধান, আপনি অর্ধেক মানার সুযোগই নাই। অর্ধেক যদি কেউ মানেন, আপনি প্রশ্ন করবেন হুজুর আপনি কি পুরা মানেন? আমি বলবো হ্যাঁ, চিন্তার ক্ষেত্রে আমি পুরা মানি, কিন্তু আমলের ক্ষেত্রে আমার কিছু ঘাটতি আছে। তবে আমলে ঘাটতি আছে যেখানে আমাকে তাওবা করতেই হবে সেখানে। তাহলে আমার চিন্তার ক্ষেত্রে আমি একমত, ইসলাম পুরা মানা লাগবে, এ বিষয়ে কোনো দ্বিমত করার সুযোগ আমার নাই।
যদি কোনো ব্যক্তি মনে করে ইসলাম অল্প মানলো জান্নাত পাওয়া যায়, ওই লোকটা ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে সারান্ডার করার নিয়ম হলো কমপ্লিটলি করতে হয়। মানার ক্ষেত্রে অর্ধেক মানার কোনো সুযোগই নেই। ওযুর ফরজ কয়টা? কথা বলুন। মুখ ধুলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীতের কারণে পা ধন নাই, ওযু কতটুকু হইছে? অর্ধেক তো হইছে না 75%? তা আপনি না মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথাও তো মাসে করছেন, 4টার মাঝে 3টা তো করছেন, তো ওযু একবারে হয় নাই। এটা কেমন মাসালা? কিছু তো হয়েছে নাকি? হয় নাই। কারণ আল্লাহ বলছে 4 ফরজ, এখানে 3টা মানার কোনো সুযোগই নেই। আমার ভাইয়েরা, আপনি রমজানের রোজা রাখবেন, বলুন তো কোন রোজাওয়ালা যদি সকাল থেকে রোজা শুরু করে আসর পর্যন্ত রাখে, আসরের পরে সে ইচ্ছা করে রোজা ভাঙ্গা লাইছে, সওয়াব পাইছে 80%? আচ্ছা 80% না পাক 50, 30, কত তো রাখছেন আসর পর্যন্ত। দিস ইজ ইসলাম। আল্লাহ বলেছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন তুমি রেখেছো রাত পর্যন্ত রোজা রাখো, রাত আসবে তখন সূর্য ডুববে। রোজা তুমি রেখেছো, তাহলে সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখো। এখন আপনি অর্ধেক রেখে ইফতার করবেন, 4 ভাগের 3 ভাগ রেখে আসর পর ইফতার করবেন। আল্লাহ তাআলা বলে তোর রোজার দাম আমার কাছে একানাও নাই। আমি যা বলেছি তার মাঝে কোনো ডিসকাউন্ট তালাশ করা যায় না। আল্লাহ তাআলা যা বলেন সেটা হলো ফাইনাল। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাপুরি ঢোকো, এটা আল্লাহর অর্ডার। অর্ধেক ঢুকে জান্নাত পাওয়ার চিন্তা করো না। অর্ধেক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। এখন আমরা তো মানার ক্ষেত্রেই নাই, আর আমলের ক্ষেত্রে তো আরো দূরে। জিজ্ঞাসা যদি করা হয়, চাচা আপনি তো দেখি মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজও পড়েন, চাচা মুস্কি হাসি দিয়ে কয় ঠিকই কইছো, 2-3 বার হজ করছেন। জি। কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, দেখে মনটা জুড়াইয়া যায়। চাচা আপনার সব ঠিক আছে, কিন্তু নির্বাচন আইলে আপনি ব্রিটিশ আইনের পক্ষে যারা মানব রচিত আইনে দেশ চালায় তাদের মিছিলে যান, তাদের মিটিংয়ে যান, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভোট দেন। চাচা আপনি আল্লাহর আইনের পক্ষে আসেন না, এটা কিন্তু ভালো লাগে না। আর সব ভালো লাগে। চাচা এবার কই রাখ বেটা, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এমন চাচা আছে না নাই? সব জায়গায় ইসলাম ইসলাম করিস না বেটা, সব জায়গায় কি আর মানা যায় নাকি? ও দোস্ত, ওযুর ফরজ 4টা, তুমি 3টা মাইনা ওযুওয়ালা হইবা না। সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখা লাগে, আসর পরে তুমি ইফতার করলে রোজাওয়ালা হইবা না। আল্লাহ বলেছে ইসলামে পুরা ঢোকো, তুমি কিছু অংশ ইসলামের বাহিরে রেখে মুসলমান দাবি করতে পারবা না। বিষয়টি সহজ নয় মোটেও। তাই আপনি আদমের মতো হওয়া লাগবে, আদম নবীর মতো হওয়া লাগবে, হযরত ইউনূস নবীর মতো হওয়া লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন গাছটার কাছে যেও না। আদম আলাইহিস সালাম সে গাছের কাছে চলে গেছে, গাছের ফলও কথা কয় না গাছের ফলও খেয়েছেন। যখন তিনি বুঝে ফেলেছেন যে আমার তো একটু ভুল হয়ে গেছে, আমি তো আল্লাহর কথা পরিপূর্ণ মেনে চলা উচিত ছিল, এখানে পারি নাই। যখনই বুঝেছেন আমার ভুল হয়ে গেছে, আদম নবী তখন চুপ ছিলেন না, তাওবা করেছেন। আপনার আমার চিন্তা আদমের সাথে মিলতেই
হবে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিনুয়া নামক জায়গায় পাঠিয়েছেন নবুয়ত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আগে যত নবী পৃথিবীতে এসেছে প্রায় সব নবী ছিলেন আঞ্চলিক। উনারা গোত্রের নবী ছিলেন, অঞ্চলের নবী ছিলেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ কোরআনে বলছেন আমি শুআইব নবীকে মাদায়ান নামক এলাকার নবী বানাইছি, অঞ্চলের নবী। ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, আমি সালেহ নবীকে সামুদ জাতির জন্য পাঠাইছি। হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য পাঠাইছি। উনারা ছিলেন অঞ্চলের নবী, বিভিন্ন কওমের নবী। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন নিনুয়া নামক এলাকার নবী। যেই নবীকে যে কওমের কাছে পাঠানো হয়েছে সে কওমের কাছে দ্বীন প্রচার করতে সে নবী ছিলেন বাধ্য। যেই এলাকায় পাঠিয়েছেন সেই এলাকায় দ্বীন প্রচার করতে সে নবী ছিলেন বাধ্য। কিন্তু হযরত ইউনূস নবীর সাথে নিনুয়ার কিছু লোকের সাথে একটা বিষয় টকজগ হলো, তারা ঈমান আনতে অস্বীকার করলো। ওই বিষয়ে যখন টকজগ শুরু হলো, হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ও নিনুয়ার লোকেরা, ঈমান যদি না আনো আমি নবী আমার উপরে, আমার রব আল্লাহর উপরে, তাহলে গজবের জন্য অপেক্ষা করো। তোমাদের উপরে অল্প কয়দিন, এই সময়ের ভিতরে গজব আসবে, আযাব আসবে, তাড়াতাড়ি মুমিন হও, না হয় আযাবের জন্য প্রস্তুতি নেও। ইউনূস আলাইহিস সালাম এটা বললেন ওই নিনুয়া এলাকার একটা অংশের লোকের কাছে, যারা উনার ঈমানের সাথে দ্বিমত করেছে, টকজগ করেছে ঈমান নিয়ে। তারপরে তাদেরকে গজবের কথা বলে তিনি চলে আসলেন। যখন তিনি তার এলাকায় আসলেন, একদিন চলে গেল, দুদিন চলে গেল। হঠাৎ করে ওই এলাকার মানুষরা দেখলো আকাশ মেঘাচ্ছন্ন। তখন তাদের মাঝে যারা একটু বুদ্ধিদীপ্ত ছিলেন, বুঝের মানুষ ছিলেন, তারা বললেন, এই মেঘাচ্ছন্ন আকাশ, এই মেঘ থেকে গজব নাজিল হতে পারে। ইউনূস নবীর কথা সত্য, চলো আমরা সবাই ইউনূসের কাছে যাই, আমরা কালেমা পড়ে মুমিন হই। ওই এলাকার লোকেরা ঈমান আনার জন্য ইউনূস আলাইহিস সালামের বাড়ির দিকে সদল বলে রওনা দিল। ইউনূস আলাইহিস সালামের পরিচিত কোনো একজন লোক দেখলো হাজার হাজার মানুষ আসতেছে, দৌড়াইয়া ইউনূস নবীর বাড়ি গেছে। যাইয়া বলল, হুজুর অনেক লোক আপনার বাড়ির দিকে আসতেছে। লক্ষণ বেশি, কথা কোন লক্ষণ বেশি ভালো না। হাতে লাঠি সোটাও আছে, তলোয়ার মলোয়ার হাতে আছে। আরব জাতি, তাদের অভ্যাস ছিল তারা যেখানে যাইতো সাথে পরনে জামা কাপড় থাক আর না থাক একটা তলোয়ার। এটা আরবদের বৈশিষ্ট্য ছিল। আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম গেছেন, পার্বত্য চট্টগ্রাম একটু ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন সেখানে উপজাতিরা বসবাস করে। চাকমা, মগ আছে না? ওদের সেখানে অনেক বাজার আছে। ওরা পাহাড় থেকে সংগ্রহ করা বিষয়বস্তু বাজারে বেচে। অধিকাংশ কাজ করে নারী শ্রমিকেরা। পাহাড়ে হাঁটতেছে, কলা গাছ থেকে কলার ছড়া সংগ্রহ করছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, আম গাছ থেকে আম। ওই নারীদের হাতে, পুরুষদের হাতে এরকম একটা ছোট্ট ছোট্ট দাও আছে। প্রায় সব মানুষের হাতে একটা দাও আছেই। এটা হচ্ছে পাহাড়িদের একটা অভ্যাস। আরবদের অভ্যাস ছিল তারা তলোয়ার রাখতো সব সময় সাথে। ইউনূস আলাইহিস সালাম খবর শুনলেন আসতেছে একদল লোক। তখন তিনি মনে মনে ভাবলেন, তাদেরকে আমি তো বলে আসছি গজব আসবে অমুক দিন, গজব তো আইছে না। ওই লোকগুলো যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা ঈমান আনবো, চলো ইউনূসের বাড়িতে ওই মেঘাচ্ছন্ন আকাশ মেঘমুক্ত হয়ে গেছে, গজব আর আসে নাই।
আল্লাহ দেখছে তাদের অন্তর পরিবর্তন হয়েছে, তাই আল্লাহ গজবের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ইউনূস নবী ভাবলো গজব তো আসলো না, এখন তারা হয়তো আমাকে আক্রমণ করতে আসছে, তাই তিনি এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য, জান বাঁচানোর জন্য তিনি বের হয়ে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখেন একটা বিশাল সাগর, যেটা পার হয়ে তিনি অপোজিট প্রান্তে চলে যাবেন ওদের আক্রমণ থেকে বাঁচার জন্য। একটা নৌকা পেলেন, তাড়াহুড়ো করে নৌকাতে উঠে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার ইউনূসকে যে এলাকায় পাঠাইছি আমার অনুমতি ছাড়া সে পালিয়ে যাচ্ছে, পালাইতে আর দেন নাই, সাগরের মাঝে লোকেরা ফেলে দিছে। লম্বা হিস্ট্রি, সংক্ষেপে বললাম, লোকেরা সাগরের মাঝে ওনাকে ফেলে দিছে, একটা বড় মাছ ওনাকে গিলে ফেলেছে। আল্লাহ কোরআনে আলোচনা করেছেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা বড় মাছ উনাকে লোকমা দিছে, লোকমার মতো গিলছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, অন্ধকার জগৎ, ওই অন্ধকারের ভিতরে হযরত ইউনূস নবী আটকা পড়ে। ওনার মনে পড়ে গেল আমার আল্লাহ তো আমাকে নিনুয়া নামক এলাকায় দিন প্রচারের জন্য পাঠাইছে, আমি আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম, নিশ্চয়ই আমার আল্লাহ এটা পছন্দ করেন নাই। এজন্য তো ঝামেলা হয়েছে, যেই নৌকায় উঠছে ওই নৌকা এরকম ঢুলতে শুরু করেছে, অথচ আকাশে কোনো মেঘ নাই, বাতাস নাই। লোকজন বুঝেছে কোনো একটা ঝামেলা হয়েছে, পরে সেখানে লটারি দিছে, ইউনূস নবীর নাম উঠছে, উনাকে ফেলে দিছে। ইউনূস বুঝছে আমার আল্লাহ এটা করাইছে। তাই ভুল যখন বুঝেছেন তখন তিনি তাওবা করতে 1 সেকেন্ড দেরি করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা পড়ে তাওবা করেছেন, ওই দোয়াটা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা লঙ্ঘন করেছেন, তাওবা করতে দেরি করেন নাই। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, বুঝে এসেছে অন্যায় হয়েছে, তাওবা করতে দেরি করেন নাই। এখন আমরা যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে এখনো পারি নাই, আমলে ঘাটতি আছে। নবী ইউনূসের মতো, নবী আদমের মতো আমাদেরও তাওবা করা দরকার আছে না নাই?